যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলের আব্বাজান হযরতে আদম আলাইহিস সালাম এবং আমাদের সকলের আম্মাজান হযরতে হাওয়া আলাইহাস সালাম এই উভয়কে প্রথমে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন যখন, আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের কাছে এই ইচ্ছা ব্যক্ত করেছেন যে আমি জমিনে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই, আমার খলিফা সৃষ্টি করতে চাই, আমি মানুষদেরকে সৃষ্টি করতে চাই যেই মানুষেরা পৃথিবীতে আমার প্রতিনিধিত্ব করবে। এই কথাটি যখন আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের বললেন, তো ফেরেশতারা কিন্তু শুরুতে আপত্তি উত্থাপন করেছেন, কিছুটা আপত্তি করেছেন। ফেরেশতারা বললেন, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ওগো আল্লাহ, আপনি পৃথিবীতে এমন একটা জাতি তৈরি করবেন যারা পৃথিবীতে গিয়ে ফিতনা ফাসাদ করবে, দাঙ্গা হাঙ্গামা করবে, মারামারি করবে, ঝগড়া ফাসাদ করবে, খুনাখুনি করবে, খুনাখুনি করবে। কি দরকার এদেরকে সৃষ্টি করার? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আমরাই তো আপনার প্রশংসা গাইছি, পবিত্রতা বর্ণনা করছি, আপনার বড়ত্ব মহত্ব আমরা প্রকাশ করছি। এক কথায় আমরা তো সবসময় আপনার ইবাদতে লেগেই আছি। তা আবার কি প্রয়োজন মানুষদেরকে সৃষ্টি করার? ফেরেশতারা আপত্তি করেছেন। আল্লাহ রব্বুল আলামিন জবাব দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এই ফেরেশতারা শোনো, আমি মানুষদেরকে কেন সৃষ্টি করছি, এর পেছনে কি রহস্য লুকায়িত আছে, এটা আমি জানি, তোমরা জানো না। মুহতারাম হাজরিন, আল্লাহ রব্বুল আলামিন আমাদের আব্বাজান আদমকে সৃষ্টি করলেন। সৃষ্টি করে এবার আদম আলাইহিস সালাম যে ফেরেশতাদের চেয়েও শ্রেষ্ঠ, এই মানুষ এরা যে ফেরেশতাদের চেয়েও শ্রেষ্ঠ, এই শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্যে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম করলেন যে তোমরা আদমকে সেজদা করো, আদমকে সেজদা করো। এখন বাহ্যত দৃষ্টিতে একটা প্রশ্ন জাগে। প্রশ্নটা হলো যে আমাদের আব্বাজান হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন মাটি দিয়ে। কি দিয়ে? মাটি দিয়ে সৃষ্টি করেছেন। আমরা মাটির তৈরি মানুষ। তো আদম আলাইহিস সালাম মাটির তৈরি মানুষ, ফেরেশতারা তো নূরের তৈরি। ফেরেশতা কিসের তৈরি? নূরের তৈরি। ফেরেশতা নূরের তৈরি, আদম মাটির তৈরি। তো মাটি শ্রেষ্ঠ না নূর শ্রেষ্ঠ? নূর শ্রেষ্ঠ। মাটির চেয়ে নূর শ্রেষ্ঠ। তো বাহ্যত দৃষ্টিতে এখানে তো একটা প্রশ্ন জাগতেই পারে যে আদমকে আল্লাহ তৈরি করলেন মাটি দিয়ে, আর ফেরেশতাদের তৈরি করেছেন নূর দিয়ে। তো ফেরেশতারা না শ্রেষ্ঠ? ফেরেশতারা কেন আদমকে সেজদা করবে? যে ছোট সে না বড়কে সেজদা করতে পারে? তো বড় ছোটকে সেজদা করে কেমনে? উত্তম অধমকে সেজদা করে কেমনে? এটা তো যুক্তিতে ধরে না। বাহ্যত দৃষ্টিতে এমন প্রশ্ন জাগে কিনা বলেন? হ্যাঁ, ফেরেশতা কেন আদমকে সেজদা করবে? পাশাপাশি আবার ফেরেশতারা একই তো নূরের তৈরি, আবার ফেরেশতাদের বৈশিষ্ট্য কি? লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম
ওয়াফআলুনা মা ইউমারুন, ফেরেশতাকে তো আল্লাহ পাক এমনভাবে সৃষ্টি করেছেন যে ওরা কোনো গুনাহ করতেই জানে না, কোনো পাপ করতেই জানে না। এক সেকেন্ডের জন্য কোনো দিন তারা আল্লাহ পাকের সাথে কোনো নাফরমানি করেনি, কোনো গুনাহ করেনি, কোনো পাপ করেনি, সবসময় আল্লাহর ইবাদত করছে। তাহলে একদিকে ফেরেশতারা সর্বক্ষণ আল্লাহর ইবাদতে মশগুল থাকে, অপরদিকে ফেরেশতা নূরের তৈরি, আদম আলাইহিস সালাম মাটির তৈরি, ফেরেশতা কেন আদমকে সেজদা করবে? তাহলে এটার একটা যৌক্তিক একটা কারণ লাগবে কি লাগবে না? যদিও আমার আল্লাহ যা খুশি তাই করতে পারেন, আল্লাহ পাকের কোনো কাজে প্রশ্ন করার অধিকার কারো নেই। কেউ আল্লাহর কোনো কাজে প্রশ্ন করার অধিকার রাখে না, আল্লাহ পাক যা ইচ্ছা তাই করতে পারেন। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তিনি চাইলেন যে আমি এমন কোনো একটা যৌক্তিক একটা কারণ ফেরেশতাদের সামনে, গোটা পৃথিবীবাসীর সামনে আমি সাব্যস্ত করতে চাই যে এই কারণে আদম ফেরেশতাদের চেয়ে শ্রেষ্ঠ। যদিও আদম মাটির তৈরি, ফেরেশতা নূরের তৈরি, যদিও ফেরেশতারা সর্বক্ষণ আল্লাহর ইবাদত করে, তারপরেও আদমই শ্রেষ্ঠ। আদমের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্যে আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের মধ্যে ভিন্ন রকমের একটা বৈশিষ্ট্য দিয়ে দিলেন, ভিন্ন রকমের একটা গুণ দিয়ে দিলেন। এই বৈশিষ্ট্যের কারণে এই যে কথা বলবে তাকে একদম বের করে দেওয়া হবে। এখানকার উস্তাদরা কোথায় আছেন? দুই একজন উস্তাদকে ওখানে দাঁড় করিয়ে রাখেন, যে কথা বলবে সাথে সাথে বের, বাস আউট, ও আর ঢুকতে পারবে না। একবার যে বের হবে আর ঢুকতে পারবে না, ঠিক আছে তো? সবাই আমার দিকে তাকিয়ে থাকবে, যে কথা বলবে তাকে সাথে সাথে বের করে দেওয়া হবে। আচ্ছা, তো এখন আদম আলাইহিস সালামের মধ্যে এমন একটা গুণ আল্লাহ পাক দিয়ে দিলেন, যেই গুণটার কারণে ফেরেশতারাও মানতে বাধ্য, সবাই, কারো মনে আর কোনো প্রশ্ন থাকবে না যে হ্যাঁ আদমই তো শ্রেষ্ঠ, যার ভেতরে এই গুণ আছে সেই তো শ্রেষ্ঠ। এমন একটা গুণ আল্লাহ পাক আদম আলাইহিস সালামের মধ্যে দিয়ে দিলেন। সেই গুণটা কি? সেই গুণটার কথাই আমি বলতে চাচ্ছি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াআল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাহ فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الله رب العالمين ফেরেশতাদেরকে এই নির্দেশ দেওয়ার আগে যে তোমরা আদমকে সেজদা করো, এই নির্দেশ দেওয়ার আগে আল্লাহ পাক আদম আলাইহিস সালামের মধ্যে যেই গুণটি সৃষ্টি করলেন, যেই গুণের কারণে, যেই বৈশিষ্ট্যের কারণে আদম মাটির তৈরি হয়েও নূরের তৈরি ফেরেশতাদের চেয়ে শ্রেষ্ঠত্ব লাভ করলেন, সেটা হলো আদমকে আল্লাহ পাক ইলম শিক্ষা দিলেন। সুবহানাল্লাহ। কি শিক্ষা দিলেন? ইলম শিক্ষা দিলেন। ওয়াআল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। এই যে আমার সামনে কচি কাঁচা তোমরা বসে আছো, তোমরা এখানে কি শিখতে এসেছো? ইলম শিখতে এসেছো। বলো কি? ইলম। এই তোমরা যে ইলম শিখতে এসেছো, আদম আলাইহিস সালামকে আল্লাহ রব্বুল আলামিন এই ইলম শিক্ষা দিলেন। আর সেই ইলমটা কি ছিল? ওয়াআল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ পাকের যত মাখলুক আছে, যত সৃষ্টি আছে, সমস্ত মাখলুক, সমস্ত সৃষ্টির নাম এবং গুণাগুণগুলো আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে শিখিয়ে দিলেন। যত মাখলুক আছে, এটার নাম কি, এটার বৈশিষ্ট্য কি, এটার কি কাজ, এটার কি গুণ, এটার কি দোষ, সমস্ত মাখলুকাতের নাম গুণাগুণ সহ আদম আলাইহিস সালামের মধ্যে আল্লাহ তাআলা এই ইলমটা দিয়ে দিলেন। যখন এই ইলম দিয়ে দিলেন, এবার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের সামনে আদম আলাইহিস সালামকে পেশ করলেন। আদম আলাইহিস সালামকে পেশ করে এবার ফেরেশতাদেরকে আল্লাহ পাক বললেন,
এই ফেরেশতারা, আমার এই সমস্ত মাখলুকাত এগুলোর নাম এবং গুণাগুণ এর এলেম কি তোমাদের আছে? তোমরা কি এগুলো বলতে পারবে? ফেরেশতারা সবাই সারেন্ডার করলো, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। ওগো আল্লাহ, আমরা কেমনে বলবো, আমাদের তো এলেম নাই, আমাদের তো এলেম নাই। ফেরেশতারা এবার সারেন্ডার করলো। এবার আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বললেন, ইয়া আদামু আম্বিহুম বিআসমাইহিম ফালাম্মা আম্বাআহুম বিআসমাইহিম قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون। ফেরেশতারা যখন বলল, রব্বুল আলামিন আমরা পারবো না বলতে, আমাদের এই ইলম নাই। তো আল্লাহ রব্বুল আলামিন তখন আদম আলাইহিস সালামকে বললেন, আদম তুমি বলে দাও তো দেখি, তুমি বলে দাও। এবার আদম আলাইহিস সালাম ফেরেশতাদের সামনে আল্লাহ পাকের যত মাখলুক আছে, আপনারা বলেন 18,000 মাখলুক, আল্লাহর মাখলুক বুঝি মাত্র 18,000 এই পৃথিবীতে? আপনাদের বিবেক কি বলে? আল্লাহর মাখলুক শুধু 18,000? 18 লাখেরও তো বেশি, বেহিসাব, আনগিনত, অগণিত। এটা একটা প্রসিদ্ধ হয়ে গেছে যে 18,000 মাখলুক। এই আল্লাহ পাকের যত মাখলুক আছে, হযরতে আদম আলাইহিস সালাম এবার কি করলেন? ফেরেশতাদের সামনে ফরফর করে প্রত্যেকটা মাখলুকের নাম এবং এর গুণাগুণ বৈশিষ্ট্য সহ ফরফর করে একেবারে সূরা ফাতিহার মতো বলে দিলেন। এবার প্রমাণ হয়ে গেল যে ফেরেশতাদের মধ্যে এলেম নাই, আদমের মধ্যে কি আছে? এটা সাব্যস্ত করার পরে আদম আলাইহিস সালামের শ্রেষ্ঠত্ব ফেরেশতাদের সামনে প্রমাণিত করে এবার আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা তোমরা আদমকে সেজদা করো। মুহতারাম হাজিরিন, তো এই কথাটুকু আমি বলতে চাইলাম যে আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম এবং বনি আদম, আমরা হলাম বনি আদম, আমরা কি বনি আদম, আদম সন্তান। আর কোরআনে কারীমে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে সমস্ত মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছি। আমরা সব মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ, সব মাখলুকের মধ্যে। আল্লাহ পাকের কোনো সৃষ্টি নেই যে আমাদের চেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। আমাদের চেয়ে শ্রেষ্ঠ আল্লাহর কোনো সৃষ্টি নেই। ফেরেশতাদের চেয়েও মানুষ শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। একদিকে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, আমরা সবচেয়ে শ্রেষ্ঠ। আবার আরেক দিকে আল্লাহ তাআলা কি করেছেন জানেন? আল্লাহর যত মাখলুক আছে সমস্ত মাখলুকের মধ্যে সবচেয়ে সুন্দর করে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। মানুষের চেয়ে সুন্দর আল্লাহর কোনো সৃষ্টি নেই, মানুষের চেয়ে সুন্দর কোনো সৃষ্টি নেই। সমস্ত মাখলুকাতের চেয়ে মানুষ সবচেয়ে বেশি সুন্দর। এই কথাটাও আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন। চারটা শপথ করেছেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক চারটা শপথ করেছেন। ওয়াত্তিন, তিন ফলের কসম, ওয়াজ্জাইতুন, জাইতুন ফলের কসম, ওয়া তুরি সিনিন, সিনাই পাহাড়ের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, এবং এই পবিত্র নগরী মক্কা শহরের কসম। চারটা কসম খেয়েছেন আল্লাহ তাআলা। চারটা কসম খেয়ে তারপর এই কথা বলছো কেন? নিষেধ করলাম কথা বলতে। আপনারা একটু পিছনে থাকলে সমস্যা কি হয়? নাকি কথা বলা বন্ধ করে দিব? আর না হলে এদেরকে বের করে দেন, ও বড়রা কথা শুনতে পারছে না। চারটা কসম খেয়েছেন আল্লাহ তাআলা। চারটা কসম খেয়ে এবার আল্লাহ পাক বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম,
আমি চারটা শপথ করে আমি আল্লাহ বলছি, আমি মানুষকেই সবচাইতে সুন্দর করে সৃষ্টি করেছি। মানুষ সবচাইতে সুন্দর, মানুষ সবচাইতে শ্রেষ্ঠ। আমার প্রিয় ভাইয়েরা, বাহ্যিক সৌন্দর্য আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, আমাদের চেহারাটা সুন্দর করেছেন, আমাদের শারীরিক অবয়ব অবকাঠামো এটাকে সুন্দর করেছেন। আমাদের এই বাহ্যিক অবয়বটা যেমন সুন্দর, এখন আমাদের অভ্যন্তর বাতেন ভেতরটাকেও যদি সুন্দর করতে চাই, তাহলে কি করতে হবে? আমাদেরকে এলেম অর্জন করতে হবে, এলেম অর্জন করতে হবে। যার ভেতরে এলেম আছে, বাইরে আবার সে সুন্দর, সবচাইতে সুন্দর, তো তার চেয়ে শ্রেষ্ঠ মাখলুক আল্লাহর আর কি হতে পারে? এই এলেম আল্লাহ রব্বুল আলামিন যার মধ্যে দিয়েছেন তাকেই দামি বানিয়ে দিয়েছেন। এলেম যার মধ্যে আছে তারই দাম। সূরাতুল মাঈদার মধ্যে বড় চমৎকার করে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ইয়াসআলুনাকা মাযা উহিল্লা লাহুম কুল উহিল্লা লাকুমুত তাইয়্যিবাতু ওয়া মা আল্লামতুম মিনাল জাওয়ারিহি মুকাল্লিবিনা তুআল্লিমুনাহুন্না মিম্মা আল্লামাকুমুল্লাহ। আমাদের নবীজিকে আল্লাহ পাক বলছেন, হে রাসূল, আপনাকে ইহুদিরা প্রশ্ন করবে তাদের জন্য কি কি হালাল, মুসলমানরাও জিজ্ঞাসা করবে তাদের জন্য কি কি হালাল। মুসলমানরা প্রশ্ন করবে যে ওরা কি কি প্রাণীর গোশত খেতে পারবে, কি কি হালাল খেতে পারবে। তো আপনি বলে দেন যে তোমাদের জন্য আল্লাহ পাক যেগুলো যেগুলো হালাল করেছেন এগুলো তো খেতে পারবেই, আবার আরেকটা জিনিস খেতে পারবে। সেটা কি? সেটা হলো যে একটা কুকুর, এই কুকুরকে যদি তুমি এলেম শিক্ষা দিতে পারো, কুকুরকে যদি তুমি এলেম শিক্ষা দিতে পারো, ওই কুকুরটা যদি কোনো প্রাণী শিকার করে নিয়ে আসে তাহলে ওইটাও তোমার জন্য হালাল। ওয়ামা আল্লামতুম মিনাল জাওয়ারিহি মুকাল্লিবিনা তুআল্লিমুনাহুন্না মিম্মা আল্লামাকুমুল্লাহ। আচ্ছা বলেন তো, একটা কুকুর যদি কোনো একটা প্রাণী মেরে ফেলে, আপনার বাড়ির সামনে যে কুকুরগুলো রাস্তাঘাটে চলছে, এরা যদি কোনো একটা মুরগি কামড় দিয়ে ওটাকে মেরে ফেলে, ওটার গোশত খাওয়া যাবে? খাওয়া যাবে না, ওটা হারাম। কুকুর যদি কোনো প্রাণীকে কামড় দিয়ে মেরে ফেলে তাহলে ওটা হারাম, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু আল্লাহ পাক বলছেন, কোনো একটা কুকুরকে যদি তুমি এলেম শিক্ষা দাও, মুকাল্লিবিনা তুআল্লিমুনাহুন্না মিম্মা আল্লামাকুমুল্লাহ, কুকুরকে ট্রেনিং দিয়েছো, এই কুকুরকে এলেম শিক্ষা দেওয়া মানে কি? ওকে শিকারি বানানো, তাই না? তা আল্লাহ বলছেন এলেম শিক্ষা দিয়েছো কুকুরকে। কুকুরটাকে যখন এলেম শিক্ষা দিয়েছো, দেওয়ার পরে এবার এই কুকুরটাকে তুমি বিসমিল্লাহির রহমানির রহিম বলে একটা শিকারির পিছনে ছেড়ে দাও, একটা খরগোশের পিছনে ছেড়ে দিয়েছো, একটা হরিণের পিছনে ছেড়ে দিয়েছো, কিংবা একটা মোরগের পিছনে ছেড়ে দিয়েছো কুকুরটাকে বিসমিল্লাহ বলে। এবার এই শিক্ষিত কুকুরটা, যাকে তুমি এলেম শিক্ষা দিয়েছো, এই কুকুরটা গিয়ে যদি ওই প্রাণীটাকে শিকার করে কামড়ে ধরে নিয়ে আসে এবং ওই কুকুরটা মরেও যায়, ওই প্রাণীটা মরেও যায়, ওই প্রাণীর গোশত তোমার জন্য হালাল। চিন্তা করেন, একটা কুকুরের দাম বেড়ে গেল এলেমের কারণে, একটা কুকুরের দাম বেড়ে গেল কিসের কারণে? অথচ কুকুরের শিকার করা প্রাণী, এর গোশত খাওয়া হারাম ছিল, কিন্তু এটা হালাল কেন? এটাকে তুমি এলেম শিক্ষা দিয়েছ। শুধু তাই না, আপনি কোরআনে কারীম যদি পড়েন, তেলাওয়াত করেন, তাফসীরের কিতাব পড়েন, জায়গায় জায়গায় আপনি পাবেন যে এলেমের কারণে আল্লাহ রব্বুল আলামিন একটা প্রাণীর দামও অনেক বাড়িয়ে দেন। আপনারা জানেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রব্বুল আলামিন যেই মুজিজা দান করেছেন, নবী রাসূলগণকে আল্লাহ পাক মুজিজা দান করেন না? সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক মুজিজা দিয়েছেন। একটা তো ছিল তার সিংহাসন, এই সিংহাসনে তিনি যখন বসতেন, তা আল্লাহ পাক বলেন, ওয়ালি সুলাইমান আর রিহা গুদুবুহা শাহরু ওয়া রাওয়াহুহা শাহর। এই সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনটা সকালে 1 মাসের পথ, সন্ধ্যায় 1 মাসের পথ সুলাইমান আলাইহিস সালামকে ভ্রমণ করিয়ে নিয়ে আসতো। সুবহানাল্লাহ বলে, এই সিংহাসনটা বিমানের মতো উড়ে নিয়ে যেত তাকে। আর আরেকটা মুজিজা কি ছিল? সুলাইমান আলাইহিস সালাম সমস্ত প্রাণীর ভাষা বুঝতেন।
সমস্ত প্রাণীর ভাষা তিনি বুঝতেন এবং তার ভাষাও সমস্ত প্রাণীরা বুঝত। এটা ছিল তার মুআজিজা। এখন কোরআনে কারীমে আল্লাহ রব্বুল আলামিন একটা চমৎকার ঘটনা বর্ণনা করেছেন সুলাইমান আলাইহিস সালামের। ওয়াতাফাক্কাদাত তায়র ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়িবিন। একদিন সুলাইমান আলাইহিস সালাম জঙ্গলে গেলেন, গিয়ে পাখিদের হাজিরা নিলেন। পাখিদের কি নিলেন? হাজিরা। কে কে উপস্থিত আছো? সব পাখিদেরকে ডাকলেন। তো সব পাখিরা উপস্থিত হয়েছে। সুলাইমান আলাইহিস সালাম হয়তো তাদেরকে কোনো উপদেশ দিবেন। এখন সব পাখিরা, এই যেমন আপনারা সামনে বসেছেন, তো পাখিরা এসে সামনে বসেছে, সব পাখি। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম বলছেন মালি আলা আরাল হুদহুদ, আরে সবাইকে দেখতে পাচ্ছি কিন্তু হুদহুদ পাখিকে তো দেখতে পাচ্ছি না, ও গেল কোথায়? সব পাখিদেরকে দেখছি, হুদহুদ গেল কোথায়? আম কানা মিনাল গায়িবিন, নাকি হুদহুদ আজকে আসেইনি? সুলাইমান আলাইহিস সালাম যখন দেখলেন হুদহুদ উপস্থিত নেই, তো উনি প্রচন্ডভাবে রেগে গেলেন। তিনি বললেন লাউআযিবান্নাহু আযাবান শাদীদা আও লাআযবাহান্নাহু আও লায়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। এত বড় স্পর্ধা, আমি আল্লাহর পয়গম্বর হয়ে আজকে আমি তোমাদের সামনে এসেছি, তোমাদেরকে ডেকেছি, আর এত বড় সাহস, হুদহুদ পাখি আসলো না, ওর এত বড় সাহস, আজকে আমি ওকে কঠিন শাস্তি দিব। লাউআযিবান্নাহু আযাবান শাদীদা, আমি ওকে আজকে কঠিন শাস্তি দিব। আও লাআযবাহান্নাহু, আর না হলে ওকে আমি জবে করে ফেলবো। এত রেগে গেলেন। আও লায়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন, আর যদি ও আজকে আমার হাত থেকে বাঁচতে চায় তাহলে উপযুক্ত প্রমাণ দিতে হবে ও কেন অনুপস্থিত ছিল, উযর পেশ করতে হবে, যৌক্তিক কারণ দর্শাইতে হবে, আজকে আমি ওকে শেষ করে দেব। সুলাইমান আলাইহিস সালাম রেগে গেলেন। তো কিছুক্ষণ পরেই হুদহুদ পাখি আসলো। কিছুক্ষণ পর হুদহুদ পাখি এসে এবার সুলাইমান আলাইহিস সালামকে বলছে, আল্লাহর পয়গম্বর সুলাইমান, আমি এমন এলেম নিয়ে এসেছি যেই এলেম আপনার মধ্যে নাই। আমি এমন এলেম নিয়ে এসেছি যেই এলেম আপনার মধ্যে নাই। দেখেন, এলেম, তার উযরটা কি? এলেম। আমার কাছে এমন এলেম আছে যেই এলেম আপনার মধ্যে নাই। বলে কি সেই এলেম? বলে এলেমটা হলো আপনার পার্শ্ববর্তী দেশে সাবা সম্প্রদায়, এই সাবা সম্প্রদায়ের সম্রাজ্ঞী, তাদের দেশের রানী বিলকিস, মালিকা বিলকিস, এই সম্রাজ্ঞী, সে তো আপনার নবুয়তকে স্বীকার করে না। আপনার কি খবর আছে? এবং সে সূর্যকে সেজদা করে, এবং তার সম্প্রদায়ের লোকেরাও আল্লাহকে সেজদা না করে সূর্যকে সেজদা করে, অথচ আপনার কোনো খবর নেই। আমি এই এলেমটা নিয়ে এসেছি। যখন হুদহুদ পাখি এই কথা বলল যে আমার মধ্যে এই এলেম আছে, আমি এই এলেম নিয়ে এসেছি যে মালিকা বিলকিস আল্লাহকে সেজদা করে না, সূর্যকে পূজা করে, তার দেশের লোকেরাও, তার দেশের জনগণও, তারা আপনার নবুয়তকে স্বীকার করে না, তারা সূর্য পূজারী। তখন সুলাইমান আলাইহিস সালাম থেমে গেলেন। তবে সাথে সাথেই হুদহুদকে ছেড়ে দিলেন না, বললেন যে আচ্ছা ঠিক আছে, আমি পরীক্ষা করে দেখব তুমি যে কথাটা বলছো তুমি কি সত্যবাদী না মিথ্যাবাদী। এমনও তো হতে পারে যে একটা চাপাবাজি করে আমার কাছ থেকে ছাড় পাওয়ার জন্য, তো তুমি কি সত্যবাদী না মিথ্যাবাদী এটা আমি দেখব। তাহলে প্রমাণটা কিভাবে করবে? সুলাইমান আলাইহিস সালাম একটা চিঠি লিখলেন বিলকিস বরাবর। হুদহুদ যেই সম্রাজ্ঞীর কথা এখানে এসে বলল যে সে আল্লাহকে মানে না, আপনাকে মানে না, সূর্যকে সেজদা করে, ওই মালিকা বিলকিস সাবা সম্প্রদায়ের সম্রাজ্ঞীর কাছে সুলাইমান আলাইহিস সালাম একটা চিঠি লিখলেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তা'লু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। এই মালিকা বিলকিস, এটা সুলাইমানের পক্ষ থেকে আল্লাহর নামে চিঠি, তুমি বেশি বাড়াবাড়ি করো না, অবাধ্যচারিতায় লিপ্ত হইও না, তুমি মুসলমান হয়ে সোজা চলে আসো। সুলাইমান আলাইহিস সালাম
ওই বিলকিসের কাছে চিঠি লিখলেন, চিঠিটা লিখে হুদহুদ পাখির হাতে দিলেন যে যাও এই চিঠিটা নিয়ে যাও, কি জবাব দেয় জবাব নিয়ে আসো। সে আসলে সত্য কথা বলছে কিনা এটা প্রমাণ করার জন্য চিঠি দিয়ে দিলেন হুদহুদের কাছে। হুদহুদ চিঠি নিয়ে চলে গেল। তো কোরআনে কারিমে আল্লাহ পাক লম্বা ঘটনা বর্ণনা করেছেন, যখন হুদহুদ গিয়ে বিলকিসের কাছে এই চিঠিটা দিয়েছে, বিলকিস ওই চিঠিটা পাওয়ার পরে এরপরে সে তার সমস্ত মন্ত্রী পরিষদ এবং তার যত দেশের শাসকবর্গ সবাইকে ডেকেছে। ডাকার পরে বলল, দেখো আল্লাহর পয়গম্বরের পক্ষ থেকে চিঠি এসেছে, আল্লাহর রসুলের পক্ষ থেকে চিঠি এসেছে, আমাদেরকে মুসলমান হয়ে তার কাছে চলে যেতে বলেছেন। এখন তোমরা আমাকে পরামর্শ দাও, কি করব, কি করব, পরামর্শ দাও। তখন ওই মন্ত্রী মিনিস্টার এবং তার যেই সৈন্যবাহিনী আছে, সেনা প্রধান সহ এরা সবাই বলল, নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদ। আরে সম্রাজ্ঞী, আপনি এত টেনশন করছেন কেন? আমরা বড় শক্তিশালী, আমরা বড় শক্তিশালী এবং আমরা যাকে ধরি ছাড়ি না। আমাদের অনেক শক্তি, প্রতিহত করার অনেক ক্ষমতা আছে, অনেক অস্ত্রশস্ত্র আছে আমাদের কাছে। আসতে দেন, খালি আসতে দেন, আমরা দেখে ছাড়ব। কিন্তু বিলকিস বড় বুদ্ধিমতী ছিলেন, বিলকিস বড় বুদ্ধিমতী ছিলেন। তিনি তাদেরকে বললেন, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আযিল্লা। এই আমার দেশবাসী, তোমরা যতই শক্তিশালী হও, তোমরা যতই বলো যে প্রতিহত করবে, কিন্তু কোনো বাদশাহ যখন কোনো কওমের উপরে আক্রমণ করে তখন তো ওই এলাকাটাকে তছনছ করে ছেড়ে দেয়। জয় পরাজয় তো পরে দেখা যাবে, হয় ওই সুলাইমান বাদশাহ জিতবে, না হলে আমরা জিতবো। কে জিতলো কে হারলো এটা তো পরে দেখা যাবে, কিন্তু ওই এলাকাটা তো একেবারেই তছনছ করে ফেলবে এবং সম্মানিত লোকেরা অসম্মানী হবে, এই সমস্ত হজবরল করে ফেলবে, এলাকাটাকে একদম মিসমার করে ফেলবে। এটা কি হবে বলো? অতএব বুদ্ধিমানের কাজ হলো, চলো আমরা সবাই মুসলমান হয়ে, যেহেতু তিনি আল্লাহর পয়গম্বর, উনি আমাদেরকে আহ্বান করেছেন, পয়গম্বরের বিরুদ্ধাচরণ করা এটা বুদ্ধিমানের কাজ নয়। আর পয়গম্বরের সাথে লড়াই করে এই পর্যন্ত কেউ জিততে পারে নাই। অতএব চলো আমরা সবাই মুসলমান হয়ে চলে যাই। এবার হুদহুদ পাখি সব শুনছে কি শুনছে না? ও তো চিঠিটা দিয়ে ওই পাশে দাঁড়িয়ে সব শুনছে যে বিলকিস তার এই জনগণের সাথে কি কথা বলছে। তো যখন এই সিদ্ধান্ত হয়ে গেল বিলকিস মুসলমান হয়ে তার পুরা কওমকে নিয়ে, পুরা সম্প্রদায়, পুরা জাতিকে নিয়ে বিলকিস রওনা করেছে সুলাইমানের সাথে সাক্ষাৎ করার জন্যে। সুলাইমান আলাইহিস সালাম থেকে বিলকিস হাজার মাইল দূর থেকে রওনা করেছে। যখনই বিলকিস রওনা করলো, এবার হুদহুদ পাখি আর কাল বিলম্ব না করে সে জান তোড় ছুট দিল, একেবারে দৌড় উড়াল দিল, তাড়াতাড়ি গিয়ে আল্লাহর পয়গম্বরকে এই সংবাদ দেওয়া লাগবে। তার তো আনন্দের শেষ নাই, যেখানে সুলাইমান তাকে জবে করে ফেলবে আর সেখানে সে এত বড় একটা কাজ করতেছে। সে এখান থেকে উড়াল দিয়ে খুব দ্রুত সুলাইমান আলাইহিস সালামের কাছে গেল। সুলাইমান আলাইহিস সালাম এদিক দিয়ে, বিলকিস কিন্তু রওনা করেছেন সৈন্য সামন্ত নিয়ে, অর্ধেক পথ হয়তো চলে গেছেন, পাখি উড়াল দিয়ে হয়তো তাদের ডবল গেছে, তারা অর্ধেক পথ চলে গেছে। বিলকিস গিয়ে যখন সুলাইমান আলাইহিস সালামকে এই সংবাদ দিল যে আসছে, আপনার চিঠিতে কাজ হয়ে গেছে, হুদহুদ পাখি সংবাদ দিল যে মালিকা বিলকিস তার সম্প্রদায় নিয়ে রওনা করেছে, তারা মুসলমান হয়ে আপনার কাছে চলে আসছে। এবার সুলাইমান আলাইহিস সালাম তিনি বিলকিসকে একটা মুজিজা দেখাইতে চাইলেন, যে বিলকিস এসেই যেন এই মুজিজা দেখে হতভম্ব হয়ে যায়। বিলকিসকে চমকিয়ে দিতে চাইলেন, আমাদের ভাষায় আমরা বলি সারপ্রাইজ, একটা সারপ্রাইজ দিতে চাইলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম, যাতে বিলকিস এসে দেখেই চমকে যায় এবং আল্লাহর পয়গম্বরের উপরে তার ঈমানটা যেন আরো মজবুত হয়ে যায়। এজন্য সুলাইমান আলাইহিস সালাম একটা মুজিজা দেখাইতে চাইলেন। সেই মুজিজাটা কি, ওটাই আপনাদেরকে শুনাইতে চাই।
হযরতে সুলাইমান আলাইহিস সালাম যখন হুদহুদের কাছে জানতে পারলেন যে বিলকিস চলে আসছে, অর্ধেক পথ চলে এসেছে, 1000 মাইলের মধ্যে ধরেন 500 মাইল চলে এসেছে, এখন সুলাইমান আলাইহিস সালাম তার সমস্ত সামনে তার উম্মতেরা যারা আছে, এর মধ্যে মানুষও আছে, জিনও আছে, এদেরকে লক্ষ্য করে সুলাইমান আলাইহিস সালাম বললেন, আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আন ইয়াতুনি মুসলিমিন, এই তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে বিলকিস তো অর্ধেক পথ চলে এসেছে, আর কয়েকদিন পরে বিলকিস কিন্তু এখানে এসে পৌঁছে যাবে। বিলকিসের যে সিংহাসনটা আছে, ওই সিংহাসনটা ওই যুগে পৃথিবীর মধ্যে একটা দামি সিংহাসন ছিল, মালিকা বিলকিসের সিংহাসন। তো সুলাইমান আলাইহিস সালাম বললেন, তোমাদের মধ্যে কি এমন কেউ আছো যে বিলকিস আমার কাছে পৌঁছার আগে আগে এখান থেকে চলে যাবে বিলকিসের দেশে, গিয়ে বিলকিসের সেই রাজপ্রাসাদে ঢুকে বিলকিসের ওই সিংহাসনটা নিয়ে বিলকিস আমার কাছে পৌঁছার আগে ওই সিংহাসনটা আমার কাছে এনে দিতে পারবে? বলুন তো, কাজটা কি সহজ না কঠিন? খুব কঠিন না? বিলকিস তো অর্ধেক পথ চলে এসেছে। এখন সুলাইমান আলাইহিস সালাম চাইছেন যে ও এখানে পৌঁছার আগে এখান থেকে গিয়ে বিলকিসের রাজপ্রাসাদে ঢুকবে এবং সেখান থেকে তার সিংহাসন এনে এখানে উপস্থিত করবে বিলকিস হাজির হওয়ার আগে। সুলাইমান আলাইহিস সালাম যখন এই ঘোষণা দিলেন, আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আন ইয়াতুনি মুসলিমিন, যে বিলকিস মুসলমান হয়ে যে আমার কাছে আসছে, অর্ধেক পথ চলে এসেছে, ও এখানে পৌঁছার আগে ওর সিংহাসনটা এনে কে দিতে পারবে আমাকে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এটা কোনো কল্প কাহিনী নয়, আরব্য রজনী শোনাচ্ছি না, কোরআনে কারীমে আল্লাহ বলছেন, ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক ওয়া ইন্নী আলাইহি লাকাবিয়্যুন আমিন। আল্লাহ পাক বলেন, জিনের একটা ইফরিত, ইফরিত আরবি ভাষা, আমরা বাংলায় বলি দেও, দানব, দৈত্য বলি না? এই জিনদের মধ্যে শক্তিশালী জিনদেরকে ইফরিত বলা হয়। তো সুলাইমান আলাইহিস সালামের সামনে তো মানুষও বসা থাকতো, জিনেরাও বসা থাকতো, যেহেতু সবার উপরে তার কর্তৃত্ব চলতো। তো আল্লাহ পাক বলেন যে জিনদের এক শক্তিশালী দানব দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে কি বলছে, আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক, ও সুলাইমান পয়গম্বর, আল্লাহর নবী, আপনি বলছেন যে বিলকিস আপনার কাছে পৌঁছার আগে আগে সিংহাসনটাকে এনে দিতে পারবে না, আমার এত টাইম লাগবে না, আমাকে এত সময় দিতে হবে না, আমি শুধু ওই সিংহাসন এনে দিব। সময় কতটুকু লাগবে? ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক, আপনি যে বসে আছেন না চেয়ারে, আপনি খালি বসা থেকে একটু দাঁড়াবেন, আপনার বসা থেকে দাঁড়াতে যতটুকু সময় লাগবে, এই সময়ের ভিতরে আমি এখান থেকে 1000 মাইল দূরে গিয়ে বিলকিসের সিংহাসন নিয়ে আপনার সামনে হাজির করে দেব। শুধু আপনি বসা থেকে দাঁড়াবেন, ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক, বসা থেকে শুধু দাঁড়াবেন। ওয়া ইন্নী আলাইহি লাকাবিয়্যুন আমিন, আর এই ব্যাপারে আমি বড় শক্তিশালী। আবার বলে কি আমিন, আমি বড় বিশ্বস্ত, আমার ব্যাপারে আপনি এই ভয় করেন না যে রাস্তা থেকে আমি ওই সিংহাসন নিয়ে পালিয়ে যাব, না, আমি বড় আমানতদার, আমি সিংহাসনটা আপনার কাছেই নিয়ে আসব, আপনি আমাকে এই দায়িত্বটা দেন। জিনের দৈত্য দানব এই কথাটা বলল। সময় কতটুকু নিল? আন তাকুমা মিন মাকামিক, ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক, আপনি বসা থেকে খালি উঠে দাঁড়াবেন, এই বসা থেকে উঠে দাঁড়াতে যতটুকু সময় লাগবে অতটুকু সময় আমাকে দিলেই চলবে, এই সময়ের ভিতরেই আমি সিংহাসনে এনে হাজির করে দেব। এবার আল্লাহ পাক কি বলে শুনেন, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك। আল্লাহ পাক বলেন, এবার একজন মানুষ দাঁড়াইলো। কে দাঁড়াইলো? মানুষ। জিন কিসের তৈরি? আগুনের তৈরি। বলেন, জিন কিসের তৈরি? আগুনের তৈরি জিন, তাও আবার ইফরিতুম মিনাল জিন, জিনের মধ্যে যে দৈত্য দানব শক্তিশালী জিন, সে বলল আপনি বসা থেকে উঠে দাঁড়াতে দাঁড়াতেই আমি কি করব? তার সিংহাসন এনে হাজির করব। আল্লাহ বলেন, এবার একজন মানুষ দাঁড়াইলো। তবে কেমন মানুষ? ইনদাহু ইলমুম মিনাল কিতাব, যেই মানুষটার মধ্যে আমি আল্লাহর কিতাবি ইলম ছিল। সুবহানাল্লাহ বলেন, যেই মানুষটার মধ্যে ইনদাহু ইলমুম মিনাল কিতাব,
যার ভিতরে আমি আল্লাহর কিতাবি এলেম ছিল, ওই মানুষটা দাঁড়াইলো। মানুষটা দাঁড়ায় এবার কি বলতেছে? আল্লাহ বলছেন, আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তরফুক। ও সুলাইমান পয়গম্বর, ও আল্লাহর নবী, এই জিনের দেও দত্ত দানব ও তো বলছে আপনি বসা থেকে উঠে দাঁড়াতে দাঁড়াতে 1000 মাইল দূর থেকে বিলকিসের সিংহাসন এনে আপনার সামনে হাজির করবে। আমাকে এত টাইম দেওয়া লাগবে না, আমার এত সময় লাগবে না, আপনি শুধু আপনার চোখের একটা পলক মারবেন, এভাবে চোখের পলক মারবেন। ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তরফুক, আপনার চোখের পলক মারতে মারতেই আমি সিংহাসন এনে হাজির করে দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের জবাব দেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই আজানের জবাব দেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এটা নামায় ফেলেন, উঠায় ফেলেন। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নামাজ কয়টায়? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। গরম লাগতেছে, ফ্যানটা একটু জানলাগুলো খুলে দিলেই ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, একটু একটু বাতাসটা, জানলাগুলো খুলে দিলে একটু গ্যাস গ্যাস হয়ে গেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জানলাগুলো খুলে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। لا إله إلا الله. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد. محترم حاضرين, তা আমি যে কথা বলছিলাম, আমার এই দীর্ঘ আলোচনা থেকে কি বুঝলেন? যে আল্লাহ রব্বুল আলামিন ইলম যার মধ্যে দিয়েছেন, এই এলেমের শক্তি যার মধ্যে দিয়েছেন, এলেমের নূর যার মধ্যে দিয়েছেন, পৃথিবীতে কোনো মাখলুক, কোনো সৃষ্টি তার চেয়ে শক্তিশালী হতে পারে না, কোনো সন্দেহ নেই। এই এলেমের মাধ্যমেই আল্লাহ রব্বুল আলামিন বনি আদম তথা আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আমরা সমস্ত মাখলুকের উপরে শ্রেষ্ঠ, কারণ আমাদের মধ্যে এলেম আছে। আল্লাহ আমাদেরকে এলেম দিয়েছেন।
আবার মানুষদের মধ্যে কাদেরকে ইলম দিয়েছেন? কাদেরকে ইলম দিয়েছেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় চমৎকার করে বলেছেন যে মানুষদের, সব মানুষদেরকে আল্লাহ ইলম দেন নাই। কাদেরকে দিয়েছেন? হযরতে আলীর ভাষায়, রাদিনা কিসমাতাল জাব্বারি ফিনা, রাদিনা কিসমাতাল জাব্বারি ফিনা, লানা ইলমুন ওয়ালিল আদাই মালু, ফাইন্নাল মালা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মানুষদের মধ্যে একটা বন্টন করেছেন, ভাগাভাগি করেছেন। আমি আলী ওই বন্টনের উপরে খুব খুশি, অনেক খুশি, অনেক আনন্দিত। সেই বন্টনটা কি? লানা ইলমুন ওয়ালিল আদাই মালু। আল্লাহ পাক এই বন্টন করেছেন যে আমাদের মুসলমানদেরকে আল্লাহ দিয়েছেন ইলম, আর আমাদের দুশমন অমুসলিমদেরকে আল্লাহ দিয়েছেন ধন ও সম্পদ আর মাল। এই বন্টনটা কে করেছেন? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। আমাদের মুসলমানদেরকে আল্লাহ ইলম দিয়েছেন, লানা ইলমুন ওয়ালিল আদাই মালু, আর আমাদের দুশমনদেরকে আল্লাহ ধন দিয়েছেন, মাল দিয়েছেন। বলেন, ধন ও সম্পদ আমাদের হাতে বেশি না তাদের হাতে বেশি? তাদের হাতে বেশি। আমরা তো অনেক সময় আফসোস করি, আহারে আমরা ঈমান আনলাম, আমরা নামাজ পড়ি, আমরা রোজা করি, আমরা আল্লাহ আল্লাহ করি, আর আল্লাহ খালি ও করে দেয়, আম করে দেয় না। আমরা তো আফসোস করি। আর হযরতে আলী কি বলেন? আমি খুব খুশি আল্লাহ যে ওদেরকে ধন সম্পদ দিয়েছেন আর আমাদেরকে ইলম দিয়েছেন, আমি এটাতে খুব খুশি। কারণ কি? হে আলী, আপনি এত খুশি কেন? তো উনি পরের লাইনে এটার কারণ বলছেন, ফা ইন্নাল মালা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু। হযরতে আলী বলেন আমি খুশি এজন্য যে ওদের হাতে যে আল্লাহ ধন দিয়েছেন, মাল দিয়েছেন, মাল তো ক্ষণস্থায়ী, যে কোনো সময় হাতছাড়া হয়ে যেতে পারে। বলেন ঠিক কিনা? মাল চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? ক্ষণস্থায়ী। যে কোনো সময় মাল মালিকের হাতছাড়া হয়ে যেতে পারে। মালিক মালিকের জায়গায় আছে, কিন্তু মাল হাতছাড়া হয়ে গেছে, এমন হয় কি হয় না? সকালবেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা, এই কথাটা কেন এসেছে? এটার বাস্তবতা আছে না নাই? মালিক আছে ঠিকই, কিন্তু মাল নাই। মালিক ঠিকই আছে, কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলারের মালিক, মালিক মালিকের জায়গায়, কিন্তু তার সম্পদ হাতছাড়া হয়ে গেছে। আরে সম্পদ তো দূরের কথা, আমরা তো চোখেই দেখলাম সকালবেলার প্রধানমন্ত্রী বিকালবেলা বাংলা ছেড়ে দিল্লি, আছে না নাই? তাইলে গেল কই? তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এটা তো ক্ষণস্থায়ী, যে কোনো সময় হাতছাড়া হয়ে যেতে পারে, এটা চিরস্থায়ী না। পক্ষান্তরে আল্লাহ পাক আমাদেরকে যে ইলম দিয়েছেন, এই ইলমের মালিক যদি একবার কেউ হতে পারে, ফা ইন্নাল মালা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু। ইলমের মালিক যদি একবার কেউ হয়ে যেতে পারে, এই ইলম কোনোদিন তার হাতছাড়া হবে না। এই ইলম তার সাথে মরার সময়ও থাকবে, তার সাথে কবরে থাকবে, তার সাথে হাসরেও থাকবে, এবং ইনশাআল্লাহ এই ইলম তার সাথে জান্নাতেও চলে যাবে। অতএব এই ইলম এর মালিক হয়ে আমরা মুসলমান ঠকলাম না জিতলাম? অতএব আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই ইলম আল্লাহ পাক মুসলমানদেরকে দিয়েছেন, ইমানদার মুসলমান। আবার মুসলমানদের সবাইকে আল্লাহ ইলম দেন নাই। মুসলমানদের মধ্যে যাদেরকে ইলম দিয়েছেন তাদের কথা আবার ভিন্নভাবে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ পাক বলেন যে মানুষদের মধ্যে আমি তো প্রথমে দুই ভাগ করেছি, একটা হলো ইমানদার আর একটা হলো বেঈমান। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর, একটা জান্নাতি দল আর একটা জাহান্নামী দল। আমি তো দুই ভাগে ভাগ করেছি। আবার ইমানদার মুসলমানদের মধ্য থেকে আবারও দুই ভাগ করেছি। এক ভাগকে ইলম দিয়েছি, আরেক ভাগকে ইলম দেই নাই। সব মুসলমানের কি ইলম আছে? না। যাদেরকে আল্লাহ ইলম দিয়েছেন তাদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। মানুষদের মধ্যে, মুসলমানদের মধ্যে আল্লাহকে যথাযথভাবে ভয় করে একমাত্র আলেমরা।
যার মধ্যে এলেম আছে, যার মধ্যে এলেম আছে তার মধ্যে আল্লাহর ভয় বেশি। যার মধ্যে এলেম নাই তার মধ্যে আল্লাহর ভয় কম। নাই না, ভয় কম। বলবেন কেন? আমি একটা উদাহরণ দেই। ধরুন এই ঘরটার মধ্যে আমরা বড় বড় মানুষরা সবাই বসে আছি, এই যে এরাও সবাই বসে আছে, কিন্তু এখানে আবার এই ধরেন 1 বছর 1.5 বছরের একটা বাচ্চাও আছে, 1-1.5 বছরের একটা বাচ্চাও এখানে আছে, আবার আমরাও বসে আছি। ঠিক এই মুহূর্তে যদি একটা বিষাক্ত কালনাগিনী সাপ এসে ঘরে ঢুকে, বিষাক্ত একটা কালনাগিনী সাপ এসে ঘরে ঢুকলো, বলেন তো দেখি একটা মানুষকে আর খুঁজে পাওয়া যাবে? হ্যাঁ, কে কোন দিক দিয়ে পালাবে, কে কোন দিক দিয়ে ছুটবে? মুহূর্তের ভিতরে ঘর এটা খালি থাকবে। কিন্তু কালনাগিনী সাপ আছে, আরেকজন আছে, ও পালাবে না। সেটা কে বলেন তো? ওই 1-1.5 বছরের বাচ্চাটা, ও কিন্তু পালাবে না, ও পালাবে না। বাকি আমরা সব পালিয়ে যাব, ও পালাবে না। কেন পালাবে না? ও তো পালানো তো দূরের কথা, আমরা তো ভয়ে সব জান নিয়ে পালাবো। আর ও কি করবে? ও বলবে যে আরে এত সুন্দর নতুন একজন সঙ্গী পেলাম, এমন সুন্দর খেলার সাথী তো আগে পাই নাই। ও আরো সামনে বেড়ে যাবে, সাপটার কাছে যাবে, সাপটাকে ধরতে চেষ্টা করবে। বলেন ঠিক না বেঠিক? কেন ও সাপকে ভয় করে না? কেন ভয় করে না? সাপের এলেম তার মধ্যে নাই। সাপ কি জিনিস ওটা ও জানে না, সাপ চিনে না। যদি সাপ চিনতো তাহলে ও চিৎকার করতো, পালাইতে না পারলেও চিৎকার করে ও হার্ট অ্যাটাক করতো। ঠিক কিনা বলেন? তাইলে যে যাকে চেনে সে তাকে ভয় পায়, যে যাকে চেনে না সে তাকে ভয়ও পায় না। তো আল্লাহকে চিনে সবচাইতে বেশি কে? যার মধ্যে এলেম বেশি, যার মধ্যে এলেম বেশি। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 জন যুবক সাহাবী, হযরতে আলী, হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস এবং হযরতে উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, যুবক সাহাবী 3 জন, তারা আম্মাজান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন। গিয়ে বললেন, আম্মাজান, নবীজি রাতের বেলা কি কি ইবাদত করে আমাদেরকে একটু বলেন না। দিনের বেলা নবীজি কি কি ইবাদত করে এগুলো তো আমরা সব দেখি, ওটা তো আমরা ফলো করি, কিন্তু রাতে ঘরে নবীজি কি করে ওগুলো তো আমরা দেখি না। আমাদেরকে একটু বলেন, আজকে থেকে আমরাও রাতে ওমন করি করব। তো হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহজভাবে তাদেরকে বললেন, নবীজি রাত্রে আর কি করেন? ঘরে আসেন, যদি কোনো খাবার টাবার থাকে আমরা সামনে দেই, না থাকলে দেই না, পরিবারের খোঁজ খবর নেন। এরপরে নবীজি 2-4 রাকাত নামাজ পড়েন, শুয়ে পড়েন, কিছুক্ষণ ঘুমান, এরপরে আবার উঠে আবার কিছু নামাজ পড়েন, আবার শুয়ে থাকেন, ঘুমান, আবার শেষ রাত্রে উঠেন, 2-3 বার এমন উঠে নামাজ পড়েন, আবার ঘুমান। এইভাবে রাতটা কাটিয়ে দেন। তো এই যে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির ইবাদতের বর্ণনা দিলেন, কান্নাহুম তাকাল্লুহা। ওই 3 জন নওজোয়ান সাহাবী, যুবকদের মধ্যে তো জোশ থাকে বেশি, তাই না? জজবা বেশি থাকে। ওরা ভেবেছে নবীজি না জানি কি করে। এখন এসে দেখলো যে ওরা যা করে নবীজি তাই করে। সাহাবারাও তো রাত্রে তাহাজ্জুদ পড়েন, নবীজিও রাত্রে তাহাজ্জুদ পড়েন। এখন তাদের কাছে খুব আহামরি কিছু মনে হইল না, নবীজির ইবাদতটা স্বাভাবিকই মনে হইল। তো এখন এই 3 জন বসে বসে আপসের মধ্যে গোল মিটিং করে। একজন বলে, মালানা ওয়ালি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরে নবীজির সাথে কি আমাদের কোনো তুলনা আছে নাকি? নবীজি তো মাসুম, মাগফুর, নিষ্পাপ। নবীজি যদি সারা রাত নাক ডেকে ঘুমায় তাতেই বা কি আসে যায়? নবীজি তো মাসুম, আমরা তো আর মাসুম না, নিষ্পাপ না। অতএব নবীজি যাই করে করুক, আমাদের কিন্তু আরো বেশি করা লাগবে। কথা বুঝছেন? যুবকরাই পরামর্শ করছে পর্দার আড়ালে বসে বসে। আম্মাজান কিন্তু পর্দার ওই পার থেকে সব শুনছে যে আমাদের কিন্তু এর চেয়ে আরো বেশি করা লাগবে। তাহলে কি করা যায়? তো একজনে কয় যে আমি সারা জীবন খালি রোজা রাখুন, সারা জীবন রোজা আর ভাঙবো না, সারা জীবন রোজা রাখবো। আরেকজনে বলে আমি সারা জীবন বিছানায় পিঠ ঠেকাবো না, সারা রাত খালি নামাজই পড়বো, সারা রাত খালি নামাজ পড়বো, রাত্রে আমি বিছানায় পিঠ ঠেকাবো না। আরেকজনে বলে আমি জীবনে বিবাহ শাদী করবো না, বিয়ে করলে ইবাদত বন্দিগির ক্ষতি হবে, এই জন্য আমি বিয়েই করবো। তাই 3 জনে 3 কথা বলে ঘর থেকে বের হয়ে গেল। বের হওয়ার সাথে সাথেই কিছুক্ষণ পরেই নবীজি ঘরে আসলেন। এসে বললেন, আয়েশা, ঘরে কেউ এসছিল? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। কে আসছিল? আপনার অমুক 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 এই যুবক সাহাবীরা। কেন এসছিল? আপনার রাতের ইবাদতের রিপোর্ট নেয়ার জন্যে। তুমি কি বলেছো? আমি আপনার এই যেভাবে আপনি ইবাদত করেন বলেছি। ওরা কি বলেছে? ইয়া রাসূলুল্লাহ কাআন্নাহুম তাকাল্লুহা, মনে হয় যেন আপনার ইবাদতগুলো তাদের কাছে কমই মনে হলো।
তাদের কাছে কম মনে হলো, খুব বেশি মনে হলো না। তো তারা কি বলেছে? বলে তারা এই বুদ্ধি করে এখান থেকে গেছে, এই অঙ্গীকার করে গেছে। একজন সারা জীবন রোজা রাখবে, আরেকজন সারা জীবন রাত্রে বিছানায় পিঠ ঠেকাবে না, আরেকজন জীবনে বিবাহ শাদী করবে না। আচ্ছা, পরের দিন নবীজি তিনোটাকে ডাকলেন। তিনোটাকে ডেকে বললেন, এই কালকে আমার ঘরে এসছিলে? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। কেন এসছিলে? এই জন্য এসছিলাম। তোমরা কি বলেছো? বলে আমরা এই বলেছি। কেন বলেছ? তখন তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাল্লাহা ক্বাদ গফারা লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আপনার পূর্বাপর সব গুনাহ মাফ করে দিয়েছেন। আপনার থেকে তো কোনো গুনাহ হতেই আল্লাহ দিবেন না। আপনি তো মাসুম, নিষ্পাপ। আমরা তো মাসুমও না, নিষ্পাপও না, আমাদের তো অনেক গুনাহ আছে। এজন্য আপনার চেয়ে আমাদের আরো বেশি ইবাদত করা লাগবে। এই কথা বলার সাথে সাথে ফায়াগদাবু হাত্তাহ মাররাত বিজনাতাহু, বুখারী শরীফের শব্দ। এত রাগ হয়ে গেলেন নবীজি যে নবীজির গাল দুইটা লাল হয়ে গেছে। কিরে ভাই, ফর্সা মানুষ রাগ হইলে গাল লাল হয়ে যায় না? হাত্তাহ মাররাত বিজনাতাহু, নবীজির গাল দুটো একদম লাল হয়ে গেছে, রাগে থরথর করে কাঁপছেন। হ্যাঁ, তোমাদের এত বড় স্পর্ধা, আমার চেয়ে বেশি ইবাদত তোমরা করবে? আনা আ'লামুকুম বিল্লাহি ফাআখশাকুম। আরে আল্লাহর ইলম তোমাদের মধ্যে বেশি না আমার মধ্যে বেশি? আল্লাহর ভয় তোমাদের মধ্যে বেশি না আমার মধ্যে বেশি? যেহেতু আল্লাহর ইলম আমার মধ্যে বেশি, আল্লাহর মারিফাত আমার মধ্যে বেশি, তোমাদের চেয়ে আমি আল্লাহকে বেশি চিনি, অতএব তোমাদের চেয়ে আমি আল্লাহকে অনেক বেশি ভয় করি। আল্লাহর ভয় আমার চেয়ে তোমাদের মধ্যে বেশি না। আর যেহেতু আমার মধ্যে তোমাদের চেয়ে এলেম বেশি, আর এলেম বেশি হওয়ার কারণে আল্লাহর ভয়ও বেশি, অতএব আমার চেয়ে বেশি ইবাদত করার সামর্থ্য কোনো দিনও তোমাদের হবে না। মুহতারাম হাজরিন, এজন্য আমরা এই কথাগুলো নিয়ে চিন্তা করি। আমরা নিজেরা যদি এই এলেম অর্জন করতে নাও পেরেছি, আমরা এই ভুল করব না। আমাদের সন্তানদেরকে এই এলেম অর্জনের জন্য আমরা ওয়াকফ করে দেই, নিজের জীবনকে উৎসর্গ করে দেই, সন্তানদের পেছনে মেহনত করি, সন্তানদের জন্য সম্পদের ফিকির না করি। আহারে, আমার সন্তানটার জন্য কিছু জমি জামা কিনে দিয়ে যেতে পারলাম না, সন্তানটার জন্য একটা বিল্ডিং করে দিয়ে যেতে পারলাম না, সন্তানটা কি খেয়ে বাঁচবে কোনো ব্যবস্থা করে দিয়ে যেতে পারলাম না। এই আহারে করে আপনি দুনিয়াটাও বরবাদ করলেন, আখিরাতও বরবাদ করলেন, সন্তানটাকেও ধ্বংস করলেন। না, সন্তানের জন্য সম্পদের ফিকির না করে সন্তানটাকেই সম্পদ বানিয়ে ফেলেন, সন্তানটাকে সম্পদ বানান। এই সন্তানকে আপনি এলেম শিক্ষা দেন। এই সন্তান যদি এই এলেমের মালিক হতে পারে, এই সন্তানের দ্বারা আপনি শুধু আখিরাতেই উপকৃত হবেন তা না, এই সন্তানের মাধ্যমে আপনি দুনিয়াতেও উপকৃত হবেন। হয়তো সন্তান কোনো পয়সা কামাই করতে পারবে না, কিন্তু আপনাকে মাথার উপরে নিয়ে চলবে। ও না খেয়ে থাকবে, আপনাকে মাথার থেকে নিচে ফেলাবে না। আল্লাহ রব্বুল আলামিন এই কথাগুলো চিন্তা ভাবনা করে আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নিয়ে চলার তৌফিক দান করুন। আল্লাহ পাক এই দারুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসাকে কবুল করুন, আজকের এই মাহফিলকে কবুল করুন। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হাফেজ মাওলানা মুফতি জাকারিয়া অনেক পরিশ্রম করছে। আপনাদের সন্তান, আপনারা সবসময় তার দিকে খেয়াল রাখবেন, প্রতিষ্ঠানের দিকে খেয়াল রাখবেন। একদিন এখানে ইনশাআল্লাহ দারুল উলুম দেওবন্দের মতো একটা প্রতিষ্ঠান হবে, ওই আশা ব্যক্ত করে আমার আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।